আপনারা দেখছেন জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। খুলনা তেরোখাদায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিজয় র্যালি, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 5:30টায় তেরোখাদার গাজীরহাটের মাঝিরগাতি স্কুল মাঠে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বিগত 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত বছরের জুলাই আগস্টে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। দেশের মানুষ আশা করেছিল ফ্যাসিস্টের পতনের পর দ্রুত সময়ের মধ্যেই দেশে গণতন্ত্র, আইনের শাসন ও বাক স্বাধীনতা ফিরে আসবে। কিন্তু গত এক বছরেও তার তেমন কোনো উন্নয়ন হয়নি। দেশে আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ ফিরে আসেনি। এমনকি এখন দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রধান বিষয় জাতীয় সংসদ নির্বাচন বানচালে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। তিনি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার মধ্য দিয়ে সরকারকে দেশে গণতান্ত্রিক প্রবাহ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, জনগণের বাক স্বাধীনতা, ভোটের ও ভাতের অধিকারের জন্য বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি বরাবরই আন্দোলন করেছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আবারও যদি প্রয়োজন হয় গণতান্ত্রিক অধিকারের জন্য দেশের জাতীয়তাবাদী ছাত্র জনতা সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতর রহমান রুনু, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা, হাবিবুর রহমান মোল্লা, আবুল কাশেম, আবু তাহের হীরা, দিঘুলিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, তেরোখাদা ছাত্র দলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, তেরোখাদা যুব দলের সভাপতি মোল্লা হুমায়ুন কবির, রূপসা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি আবু জাফর সহ রূপসা, তেরোখাদা ও দিঘুলিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ। এর আগে রূপসার আইজগাতি বেলফুলিয়া স্কুলের মাঠ থেকে বিজয় মিছিল ও র্যালি শুরু হয়ে মোকামপুর ও বক্তারপুরে দুটি সংক্ষিপ্ত পথসভা শেষে গাজীরহাটের মাঝিরঘাটে স্কুল মাঠে গিয়ে বিজয় র্যালি শেষ হয়। নির্বাচিত করে আগামীতে যেন ওই খুলনায় একটি মন্ত্রী যদি হয়, অঙ্গীকার একটি নিরাপদ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে জুলাই আগস্টে আমরা এই শোভাযাত্রা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে দলীয় সকল কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। তন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন, সে আন্দোলন শুরু হয়েছিল এবং সে আন্দোলনে আমরা বিজয় অর্জন করেছিলাম। আজকে এই বিজয় উৎসব পালন করবার জন্য আমি রূপসার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং ইনশাআল্লাহ যে ঐক্যবদ্ধভাবে আমরা সমস্ত রাজনৈতিক দল যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে পরাস্ত করেছিলাম, সে একই ঐক্য বজায় রেখে আমরা আগামীতে বাংলাদেশ গণতন্ত্র বিনির্মাণে এবং নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে তুলব, সেই প্রত্যয় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাগরণ নিউজ ডেস্ক।